আত্মীয় আর কুটুমের মধ্যে তফাৎ আছে। আত্মীয় আর কুটুমে অনেক তফাৎ, দুটোকে এক করে দিলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড় করিয়েছে। বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু আমার ঘরের দরজায় কি মনে করে এলি? না মানে আমার একটা ঠাকুর লাগবে বলে এসছে। ঠাকুর নিবি? হাত ধরে ঘরে নিয়ে গেছে। দেখ দেখ দেখ, গোডাউনে বসে আছে। আপনাদের বলি, গোডাউনে বসে আছে, একবার দেখ কোনটা নিবি। পেটটা ভুড়ি করে আনলে চলবে? সুর আছে, পেট ভুড়ি করে। ওই দেখ গণেশ, গণেশ বলে না না, যা বড় পেট, বাবা। আচ্ছা, যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে, শিবের বুকে পা তুলে, কালী বল না, দেখেই কেমন ভয় লাগছে। তাহলে কোন ঠাকুরটা নিবি? না মানে বলছিলাম কি, যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, আমি অর্ডার দেব, তোকে একটু বানিয়ে দিতে হবে আসতে। আচ্ছা, এই যে আজকে সবাই মিলে ভগবানের নাম শোনার জন্য যেমন ছুটে ভিড় করে এসেছেন, আরেকটা কাজ করতে পারেন, আমি আসি যাই আর না আসি। এই যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ সকলে, সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আছে? নেই? মাইক আর একটা মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের যেন ঘুম ভাঙে, তবে মানুষের সুদিন ফিরবে, না হলে ফিরবে না। হ্যাঁ, শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো, এজন্য করলে হবে না। কার্তিক মাসে নগর পরিক্রমা করবেন, শিখল করতাল নিয়ে গ্রামের সকলে মিলে মায়েরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে পরিক্রমা করবেন, নগর সংকীর্তন করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানেন? পড়াশুনো শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো, তাহলে বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে পড়তো না। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল, রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না। রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই। বিবেকানন্দ সে সময়কার দিনে গ্র্যাজুয়েট ছিলেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, কার সামনে জানেন? বিদ্যাসাগরের সামনে। আমি শুনেছি, আমার মা বলতো, জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয়। আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাবো? বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, গঙ্গার পাড়ে কামারপুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম, যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছে। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, পেলেও পেতে পারো। খবরদার! কার কথা বলছেন আপনি? যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো, আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব? বলে একবার যেহেতু দেখো। বিবেকানন্দ মনে মনে ভাবছেন, আমি রাতের অন্ধকারে যাব, দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলেন। যে মানুষটা লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, সে লেখছে কি করে? কি করে লেখছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠলো, কে রে নরেন এলি? একই ঠাকুর, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ রে, চিনতে পারলাম, কিন্তু তুমি তো পেছন ঘোরনি, তুমি তো সেদিকে মুখ করে আছো। না না, তুই ঠিক বলেছিস, পেছন আমি ঘুরিনি, কিন্তু কি করে চিনলাম জানিস? কি করে চিনলে? আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো, বুঝলাম তুই এসেছিস। কি বললে? আমার গায়ে পচা গন্ধ? না না, তোর গায়ে নয় রে, তোর মনে। আমার মনে? হ্যাঁ, এত অহংকার জমে গেছে তোর মনে, অহংকারটা পচে গেছে রে নরেন, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর, আমি না ঘরে আসিসনি, দাঁড়া, আমার ঘরে মা আছে, তুই
চলে যাবে, আমি বাইরে আসছি। বিবেকানন্দ মনে মনে ভাবছে এ কেমন গুরুদেব, হ্যাঁ? ঘরের বাইরে বেরিয়ে এসেছে, বিবেকানন্দ প্রণাম করতে গেছে, রামকৃষ্ণদেব বলছে পায়ে হাত দিসনি বাবা, দূরে প্রণাম কর। ঠাকুর আমাকে সবাই প্রণাম করে, এত ছেলে মেয়েকে আমি পড়াই, আর তুমি কি না বলছো, তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না? বলে আমি মূর্খ বলেই তোকে বলছি তুই আমার পায়ে হাত দিসনি, আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতাম। ও ঠাকুর আমাকে কি দীক্ষা দেবে? না না, তুই তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খ, তুই কি আমার কাছে দীক্ষা নিবি? তোর বিবেকে বাঁধবে না? বলে হ্যাঁ বাঁধবে। তাহলে বিবেকে যদি বাঁধবে তাহলে এলি কেন? না কেন এলাম জানো? তুমি তো নিজেই উত্তর দিলে, গুরু হলে হবে না, শিষ্যটাও তো সেরকম হতে হবে। তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ও ঠাকুর তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে? রামকৃষ্ণদেব বুঝে নিয়েছে ছেলেটা শিক্ষিত শুধু নয়, বিবেকের জাগ্রতটাও কিছু, চেতনাটা ঠিক আছে। আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয়, বিবেকটা সদা সদা তোর আনন্দে পরিপূর্ণ থাকবে, তোর নাম হবে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকার চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্যে। সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ, সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বলে কি চাই তোমার? মেয়েটা বলে উঠছে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করব। বিবেকানন্দ বলছেন মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বলে কেন বিয়ে করতে চাই জানো? একটা কারণে বিয়ে করতে চাই, কি? তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে লোকে তাকিয়ে বলবে দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে, এই জন্য তোমায় বিয়ে করতে চাই। এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি বাপের টাকায় মোটর সাইকেল কিনে 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল, বাপের টাকায় মোটর সাইকেল, আর এদিকেও চুল নাই এদিকেও নাই, সরু করে একটু আছে, 3-4 রকম রং করা আছে। যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফাঁ করে সামনে দিয়ে চলে গেল একবারে, খুব জোর বাবা, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে যা দেখেছিস যা জোরে গেল না আমার প্রাণটা নিয়ে চলে গেল, প্রাণ নিয়ে চলে গেল। তার ছেলে হইল, তার ছেলে হইল। ছেলে হতে হলে এইরকম হতে হবে। 100টা সন্তানের জন্ম দিয়ে কি করবে? চোর ছেচর গুন্ডা বদমাশ চিটিংবাজ ফেরেববাজ লাপচালো ভাঙ্গা। জন্ম দিতে হলে একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, একটা বিদ্যাসাগরের জন্ম দাও, দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর। বিবেকানন্দ বলছে জানো মা আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তো আমাকে বিয়ে করবে? বলে হ্যাঁ আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে কেমন হয়? তাহলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা, দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা, ছেলে স্বামী বিবেকানন্দ। মনে রাখবে
সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয় যেন দাগ কেটে যায়। তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন। বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না, এ প্রসঙ্গে মনে করিয়ে দেবো ছোট্ট করে। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কতদিন থাকবো, কিভাবে থাকবো, নিত্য নিত্য ফোন আসে, ফোনে হুমকি আসে, ভয় দেখানো হয়। আজ আছি, কাল নাও থাকতে পারে, কাল নাও থাকতে পারে। কিন্তু ভয় পাই, কেন পাই না বলুন তো? আমার কোনো পিছু টান নেই, তাই ভয় পাই না। আমার ঘরে আমার বউ নেই, আমার ছেলে মেয়ে নেই যে আমার কিছু করে ওরা কাঁদবে। আমার যদি পিছু টান না থাকে আমি ভয় পাবো কিসের জন্য? ভয় কে পাবে? যার পিছু টান আছে। ভয়ও নেই, পিছু টানও নেই। কিন্তু মনে রাখবে, এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবে না। মাতৃগর্ভে সন্তান আসলে, মাতৃগর্ভের মধ্যে সন্তান থাকলে ডাক্তারবাবুরা বলে দেয় তোমাকে বিশ্রাম নিতে হবে, তোমাকে আরাম করতে হবে। তুমি বিশ্রাম নেওয়ার জন্য কি করলে? তুমি ঘরে থাকবে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, গীতা পাঠ করবে, হরিনাম সংকীর্তন করবে। তুমি তা না করে নাইটি একটা পরে বিকেল 4টের সময় বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছ। তুই মনে মনে কি ভাবলে? আমার পেটে রবি ঠাকুর আসছে। রবি ঠাকুর চোর আসবে, চোর। এত সহজ নয়। জীবনকে উপলব্ধি করতে গেলে এত সহজে উপলব্ধি করা যায় না, উপলব্ধি করা শিখে নিতে হয়। এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। হ্যাঁ, 33 কোটি দেবতা এই ভারতবর্ষে আছে। দয়া করে যীশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও, দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও। লুঙ্গি বাঙালি পড়বে না, লুঙ্গি হাসেম মিয়া পড়বে, মসজিদে যাবে। তুমি লুঙ্গি পড়বে কেন? বাঙালি লুঙ্গি পড়ে না, ধুতি পড়ে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও, ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও। মঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো। কেন জানো? মনে রাখবে, যদি তোমার রক্ত পরীক্ষা করাও, শরীর দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা। যদি নাকে গন্ধ না পাও, করোনা পরীক্ষা করাও, করোনা হয়েছে কিনা। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করাও, জন্ম ঠিক আছে কিনা। হরি বল, হরি বল। তা যদি না করতে পারো, তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে। তাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, ভাসানের দিন ডিজে গান বাজিয়ে নাচার লোক আছে। ধর্মকে রক্ষা করার মানুষের খুব অভাব হয়ে পড়েছে। এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে। একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। ফোনে রিচার্জের দাম বাড়ছে, দেখছো না? আমার মতো গরিব মানুষের পক্ষে ফোনে টাকা ভরা বিশাল ব্যাপার হয়ে যাবে। যেটা 150 টাকা ছিল 200 পেরিয়ে চলে গেছে। আর নেই, আর নেই। আজকে ফোনের টাকার দাম বাড়ছে কেন? মানুষের কথার দাম কমছে, তাই ফোনে টাকার দাম বেড়ে যাচ্ছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এক্ষুনি একরকম বলে, পরক্ষণে আরেক রকম বলে। সব সময় মনে রাখবে, জগতে যা কিছু করবে, যা কিছু করার চেষ্টা করবে, সব কিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রাখবে। আর ঈশ্বরকে সাক্ষী রেখে জগতে পথ চলবে। যে যেমন বিশ্বাস নিয়ে তাকে দেখেছে, সে সেই বিশ্বাস নিয়ে তার কাছে গিয়ে ফল পাবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি প্রণাম করলাম? আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি, আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে
বিড়বিড় করে কি যেন ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতেও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয়, আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে এসে ঘুমাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে, ওই দেখো সামনের বছর থেকে আসরের মাঝখানে কোনো খুঁটি দেবেনি তোমরা, আসর ঝুলিয়ে থাকবে। এই খুঁটি সব নষ্টের গোড়া, বুঝলে? যত জায়গায় ঠেকের ব্যবস্থা করবে সব ঘুমোবে। হ্যাঁ, আর শোনো, সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ, কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে? তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা হবি, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুমি? হ্যাঁ, তুই আশীর্বাদ দিলো অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসীদাস। জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। বাসুদেব দত্ত সেই ঠাকুরকে নিয়ে পদ্মাবতীর কোলে দিয়ে দিয়েছে, মা দোলা দিচ্ছে কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না। কেন জানে? কর্ম আমি যেমন করেছি ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমার টাকা দাও খেয়ে একটু বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে এসেও ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা আছে। একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও। আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা কোলে নিয়ে নিয়েছে। ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়ায় জননী। সোনার গৌ, সোনার গৌ কোলে করে
বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন আর না দেখুন সবার জন্য খাবার ব্যবস্থা আছে। কীর্তন শুনতে এসে শুনুন আর না শুনুন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। কমিটি করেছে। হ্যাঁ, তবে ওখানে গিফট দিয়ে খেতে হয়, এখানে এমনি প্রসাদ দেবে, অসুবিধা নেই। ক্ষীর শরণনী, ক্ষীর শরণনী, ক্ষীর শরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়ায় জননী। সোনার গরু, সোনার গরু, সোনার গরু কোলে মোরে। সোনার গরু কোলে করে। ক্ষীর শরণনী খাওয়াই জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী। সোনার গৌর কোলে কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। করে সর্বহারা আসিলি মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা সর্বহারা আসিলি মায়ের কোলে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটাকে কোলা নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা ঠাকুর কেমন লেগেছে? যত সুন্দর চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। তাহলে থাকো ঠাকুর নিয়ে। বাসুদেব দত্তর কাছে গিয়ে মা বলে উঠল, গৌর তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? মা, বাবা আমায় দেখতে পাবে না কোনোদিন। কেন জানো? তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাস নিয়ে আমায় ভালোবেসেছ, বাবা তো সেই বিশ্বাস নিয়ে আমায় ভালোবাসেনি, তাই বাবা দেখতে পাবে কি করে? কি করে দেখবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়। মহাপ্রভু দেখছে আমি যদি মায়ের থেকে বাবাকে আলাদা করে না দেই তাহলে আমি লীলাটা প্রকাশ করব কি করে। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা আমি না তোমার সঙ্গে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলে, বাবা যখন এসে পড়ে আমাকে আমি আর নড়তে চড়তে পারি না, তো খুব কষ্ট হয়। তা কি করব? আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিও। বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তকে ঘরের বাইরে বের করে দিল। আর যেই বাড়ির বাইরে বের করে দিয়েছে, গৌরকে আনলো কে? বাসুদেব দত্ত, তাই তো? পেল কে? পদ্মাবতী। পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, হইল সচল। বাসুদেব দত্তের কাছে লীলা, কাছে লীলা হইল অচল, হইল অচল। গৌর গিয়ে একদিন গভীর রাত্রিতে মাকে বলল, জানো মা, সতী নারীর প্রতিসেবা শাস্ত্রের বচন। তুমি রোজ রাত্রিতে গঙ্গার পাড়ে পিতা বাসুদেব দত্তের কাছে যাবে, বাসুদেব দত্তের চরণ সেবা করে আসবে। গৌরের ইঙ্গিতটা বুঝতে না পেরে মা প্রত্যেক দিন রাত্রিতে নিজের স্বামীর কাছে যেতে লাগলো। এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে নিজের সন্তানটা জন্ম হয়েছে, সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমতে আরম্ভ হয়ে গেছে।
নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। এই বয়সে কেন হাতে ফোনটি? এই যে বোনটি, ছেড়ে দাও ফোনটি। যাক, বাবা মায়েদের সব থেকে বড় ভুল সংসারে কাজের চাপে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য ছোট থেকে ফোন ধরিয়ে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দাও। এই যে মারাত্মক ক্ষতি করছো, কত বড় না? আজকে নয় কালকে বুঝবে, আজ নয় কাল বুঝবে। ছেলে মেয়েকে খাওয়ার সময় বায়না করলে চট করে ফোনটা চালিয়ে দিয়ে দাও, এ বড় বিপদ। খাল কেটে কুমির আনছো, যেদিন ওই কুমির বড় হবে তোমায় গিলে খাবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তবে মেয়ের বাবাদের চিন্তা নেই, একটা ফোন দিয়ে দিলে আর মেয়ের বিয়ের জন্য পয়সা খরচা করতে হবে না, ফোন একটা হলে মজা করছে। এখন তো মেয়ের বাবা কুটিতানি সরকার দিয়ে দিচ্ছে, হাতে পেলে ফোন আর কি থাকে পড়াশোনায় মন। গৌর এসে উঠে দাঁড়িয়েছে। একদিন গৌর গিয়ে বলছে, মা যেদিন থেকে ভাই এসেছে সেদিন থেকে তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমায় আর ভালোবাসো না। ভাইয়ের জন্য তুমি যে দুধের বাটিটা রেখেছো ওইটা আমি চুমুক দিয়ে খাবো। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর ছুটে যাচ্ছে, নিজের বাটিটা ফেলে দিয়ে ভাইয়ের জন্য রাখা ভালো দুধ চুমুক দিতে আরম্ভ করলো। মা ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। আর যেই লাঠি নিয়ে ছুটে গেল, পদ্মা ক্রোধান্বিত হয়েছে, হায় মাতা যষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যষ্টি লাগিয়া যেই মা ছুটে যাচ্ছে, ছুটিয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে, ওগো ছুটিয়া ওগো ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যেই গৌ ছুটে পালায় এত বলি ফেলি দিয়া, পৃষ্ঠে মারে যষ্ঠী দিয়া, ওগো এত বলি পৃষ্ঠে মারে পৃষ্ঠে মারে যষ্টি রুধির ধারা ধরো ঝড়ো ঝড়ে, অগরুদির ধারা ঝড় ঝড় ঝড়ে। মা গো, মা গো, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তাড়িয়ে দিল। গৌর কাঁদতে কাঁদতে এসে উঠল বাসুদেব দত্তের পাতার কুটিরে। লীলাটা উল্টো হয়ে গেল, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল অচল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল সচল। একদিনকে গভীর রাত্রিতে মা নিজের ছেলে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে।
হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে বসে বিছানার পাশে প্রদীপটা জেলে দেখছে বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে গেল। দেখতে দেখতে মায়ের ছেলের দেহটা গোবিন্দের দেহটা বিষে নীল হয়ে গেল। ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পাড়ার লোকেরা বলে উঠল, মা সাপে কাটা রুগী তো, সাপে কেটে মরেছে তোমার ছেলে, পাড়ায় বেশিক্ষণ রাখা যাবে না, একটা কলার ভেলা তৈরি করে তুমি ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। মা এসে বাসুদেব দত্তের পাতার কুটিরের দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর একবার আয় না বাবা, ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দিবি। না, সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি যখন আমায় মেরেছিলে সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসে বলে উঠল, প্রভু তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে, তুমি না গেলে কি হয়? বেরিয়ে এসেছে, গোবিন্দের দেহটা স্পর্শ করেছে। মা তুমি কষ্ট পেও না, আমি তো বড় ভাই, তাহলে বড় ভাই থাকবে ছোট ভাই চলে যাবে, এটা তো হয় না। গোবিন্দের দেহটা স্পর্শ করেছে, আর গোবিন্দের দেহটা স্পর্শ করে গৌর বলে উঠছে, কি বলল? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রেখেছেন সকলে? গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্যের সার্থকতা। যেমন এনেছিল নিজের সর্বস্ব দিয়ে মৃত ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। উলুধ্বনি ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গোবিন্দ, বাঁচিল মাটির হইল। বলি অচল গৌর সচল হল, অচল গৌরী সচল হল, সচল গৌর অচল হল। অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। বলি গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। দৈববাণী করে মহাপ্রভু জানিয়ে দিলেন, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, শোনো ভাই গোবিন্দ, আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করো। আগত প্রজন্মে আমি এইভাবেই মানুষের দরজায় দাঁড়িয়ে হাত তুলে খালি গায়ে সেবা গ্রহণ করব। যে আমায় যেমনভাবে ভালোবাসবে আমি তার ঘরের দরজায় তেমনভাবে দিয়ে দাঁড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে।